ঈদগম শব্দের অর্থ হলো মিলিয়ে পড়া। এখন আমরা কিভাবে মিলাচ্ছি সেটাকে একটু দেখাই। যেমন দেখেন এখানে একটা লিমান একটা, ইয়াশা আরেকটা শব্দ। আমরা কিন্তু এভাবে পড়তে পারতাম লিমান ইয়াশাও, তাহলে কিন্তু মিলানো হলো না। তাহলে মিলালাম কিভাবে? এই নুনটাকে না পড়ে, যেহেতু নুনে সাকিন ইয়াতে তাজদিদ, এই মিমটা কাকে দিয়ে ধরলো? ইয়াকে ধরলো। তার মানে এই শব্দের সাথে এই শব্দকে কি করা হলো? মিলানো মিলান হলো। মিলানো হলো, ঠিক না? মিলানো হলো। কেন মিলানো হলো? নুন সাকিনের পরে ইদগমের অক্ষর আসার কারণে। তার মানে নুন সাকিনের পরে ইদগমের অক্ষর আসলে সেই অক্ষরে কি হবে? তাজদিদ হবে। ইদগমের অক্ষরে কি হবে? জি। তাসদিদ হবে। আর তাজদিদ হলেই কিন্তু আপনার সাকিন এবং তাজদিদ পাশাপাশি থাকলে মিলিয়ে পড়তে হয়। এখন এখানে একটা প্রশ্ন আসে, এখানে তো সাকিন নাই, তাহলে মিলাচ্ছে কেন? লিকওমি ইয়াকিলুন, এখানে তো সাকিন নাই, তাহলে মিলাচ্ছি কেন? কেউ উত্তর দিতে পারবে? এখানে তানবিন উস্তাদ, তানবিন আছে, লুকায়িত নুন আছে। হ্যাঁ, লুকায়িত নুন সাকিন আছে। জি। লুকায়িত নুন সাকিন আছে। আসলে লিকওমিন মানে কি? লিকওমিন, মিন শব্দটা ভাঙলে কি হয়? মিম নুন জের মিন হয় না? জি। তাহলে এখানে নুন জি। সাকিন। এই জন্য কিন্তু দেখেন পরবর্তী ইয়ার সাথে আগের অক্ষরকে কি হলো? মিলানো হলো। মিন, এই জেডটাকে মিলানো হয়নি কিন্তু, মানে এই জেডটাই কিন্তু কাকে ধরেছে? ইয়াকে। এই ইয়াকে। নুনটা কিন্তু মানে অপর, মানে পড়া হলো না, ঠিক না? নুনটা পড়া হলো না। লিকওমি ইয়াকিলুন, এটা হলো মিলানোর অর্থ গেল। এখন আমরা জানবো ইদগমের অক্ষর কয়টি। ইদগমের অক্ষর হলো মোট 6টি। কয়টি? 6টি। ছয়টা। হয়তো। সেটা মনে রাখার সুবিধার্থে আমরা বলি ইয়াউমুন লারা। লারা। লাভ। ইয়াউমুন, দেখেন ইয়াউমুন লিখতে গেলে 4টা অক্ষরের উচ্চারণ আমরা শুনতে পাই। কয়টা অক্ষরের উচ্চারণ শুনতে পাই? 4টা। চারটা। চারটা। ইয়া ওয়াও মিম নুন, 4টা অক্ষরের কিন্তু উচ্চারণ শুনতে পাচ্ছি। কিন্তু ইয়াউমুন লিখতে গেলে কিন্তু অক্ষর লাগে 3টা। কেমন দেখেন? ইয়া, মিম দুই পেশ, মুন। তার মানে এই মিম নুন দুই পেশ মুন, এই তানবিনের মধ্যে কি লুকায়িত আছে? নুন। 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 এই যে নুন সাকিন লুকায়িত আছে। তাহলে 4টা অক্ষর। আর লারা হচ্ছে লাম এবং র। এই 6টা অক্ষর হচ্ছে ইদগমের অক্ষর। তার মধ্যে এই প্রথম 4টা অক্ষরের ক্ষেত্রে গুণনা সহ মিলাতে হয়, আর পরবর্তী 2টা অক্ষর শুধু মিলাতে হবে কিন্তু গুণনা হবে। মিলাতে হবে। মিলানোর মিলানোর নিয়মটা সব জায়গাতেই থাকবে, কিন্তু গুণনার নিয়মটা সব জায়গাতে থাকবে না। নাই। বুঝতে পেরেছেন এবার? জি। তাহলে আমরা মনে রাখবো এখানে হচ্ছে 6টা অক্ষর আছে, ইয়া, ওয়াও, মিম, নুন, লাম এবং র। তাহলে এবার আমরা যদি বলি ইজহারের অক্ষর 6টি হলো হামজা, হা, আইন, হা, গইন, খ। ইকলাবের একটা বা। ইদগমের 6টা ইয়াউমুন, লা, র। তাহলে টোটাল কয়টা অক্ষর হলো? ছয়টা। 13টা। 13টা। মোট টোটাল 13টা অক্ষর হলো। এই 13টা অক্ষর ছাড়া বাকি যে অক্ষরগুলো আছে, কয়টা আছে বাকি অক্ষর? 15টা। 15। এই 15টা অক্ষর যদি আসে নুন সাকিন অথবা তানবিনের পরে, তাহলে সেটা হবে ইকফা। ইকফা। এই 13টা অক্ষর যদি আপনার মুখস্থ থাকে, তাহলে কিন্তু আর ওই বাকি যে 15টা অক্ষর, এটা কিন্তু মুখস্থ করা লাগতেছে না। লাগতেছে নাকি? জি না। আমি যদি এখানে যে 12 জন উপস্থিত আছি আমরা, এই 12 জনকে যদি আমি আইডেন্টিফাই করতে পারি, তাহলে বাকি লোকজনদেরকে থেকে এই 12 জনকে আমি আলাদা করতে পারবো না? অবশ্যই পারবো। এই 12 জন যদি আলাদা করতে পারি, তাহলে বাকি লোকদেরকে আরেকটা ক্যাটাগরিতে ফেলে দিলে হয়ে গেল। জি। আমি কি জি। বোঝাতে পেরেছি? জি উস্তাদ। তার মানে এই 13টি অক্ষর ইজহার, ইকফা, ইদগম, সরি, ইজহার, ইকলাব, ইদগম, এই 3টার মধ্যে আছে। বাকি যে অক্ষরগুলো আছে 15টা, ওইটা ইকফার অক্ষর। ক্লিয়ার এবার? ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা একটু পড়বো। লিমান ইয়াশা,
লিমাই লিমাই ইয়াশা لقوم يعقلون لقوم লিকৌমি يعقلون ইয়াকিলুন من ولي من মিন ওয়ালিয়্যিন سنة ولا نوم সিনাতুন سنة ওয়ালা ولا নাউম نوم 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 নাউম من ماء মিম إن মাইন عدو مبين আদু عدو مبين من نعمة মিন من নি'মাতিন من نعمة মিন نعمة নি'মাতিন شيء نحن শাইইন نحن নাহনু এটা গেল ইদগমের চারটা অক্ষর একে আসলে বলা হয় ইদগামে বাগুন্না এই চারটাকে কি বলে ইদগামে বাগুন্না বা মানে উইথ গুন্না আর পরবর্তী দুইটাকে বলা হয় বেগুন্না বেগুনা মানে এক্সেপ্ট গুন্না without গুন্না ছাড়া উইদাউট গুন্না তাহলে এখানে যেমন মাল্লাম মাল্লাম علم ইয়াউমুল্লাহ ইয়াউমুল্লাহ মির রাব্বিকুম من মির ربكم রাব্বিকুম গফুরুর রহিম গফুরুর রহিম তবে এখানে কিছু শব্দ দেয়া হয়েছে দুনিয়া বুনিয়া সিনওয়া কিনওয়া নুন সাকিনের পর ইয়া আছে বুনিয়া ইয়া আছে কিন্তু আসলে এগুলো গুন্না হবে না এর কারণ আছে যৌক্তিক কারণও আছে কিন্তু দেখেন এখানে কি একটা শব্দ কি দেখলেন উদাহরণে ইদগম কি একই শব্দের মধ্যে আছে একটা উদাহরণ না নাই কিন্তু এগুলো সবগুলো একই শব্দের মধ্যে ইদগম আছে না জি এটা একটা কারণ বুঝতে পেরেছেন যদি আপনি মিলানোর কথা বলেন তাহলে মিলাতে গেলে তো একই শব্দের মধ্যে তো আর মিলানোর প্রশ্ন আসে না জি আছে নাকি না ভিন্ন শব্দ হলে তখন মিলানোর প্রশ্ন আসে তো এই জন্য এইগুলো মনে রাখলে পারেন না রাখলেও সমস্যা নেই দুনিয়া বুনিয়া সিনওয়া পিনওয়া এগুলো সাধারণত আসে না এবার আমরা চলে যাব তাহলে কয়টা গেল টোটাল 13টা অক্ষর চলে গেল এখন আমরা বাকি অক্ষরগুলো হচ্ছে ইকফা আসলে ইকফা শব্দের অর্থ কি ইকফা শব্দের অর্থ হচ্ছে গোপন করা ইকফা অর্থ কি গোপন গোপন করা যেমন খফিয়া খফিয়া খুফিয়া কোরআনে শব্দগুলো আছে এর অর্থ হলো কি গোপন করা তাহলে বুঝতে পেরেছেন তো ইকফা জি অর্থ কি উস্তাদ গোপন করা এখন একটা প্রশ্ন কিন্তু আসে আপনি কাকে গোপন করবেন হ্যাঁ আমাদের গোলাম গোলাম সরোয়ার ভাইকে গোপন করবেন নাকি হ্যাঁ আসলে আমরা গোপন করবো সে নুনকে কাকে নুনকে 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 গোপন করব যেমন দেখেন আপনি ইংরেজিতে যখন কন্টিনিউয়াস টেন্স হয় তখন আপনি কাকে গোপন করেন বলেন তো এন কে গোপন করেন এন এনকে জি এন কে গোপন করেন যেমন দেখেন আপনি ইটিং ইটিং ইং ইং বললে কি আপনি এনটা বোঝা যাচ্ছে না অনিশ্চয় অনেশ্বর হয়ে যাচ্ছে কিন্তু এনটা বোঝা যাচ্ছে না বাংলাতে কিন্তু দন্তন্য বোঝা যায় না ঠিক না জি বাংলাতে কি বোঝা যায় না দন্তন্যটা বোঝা যায় না যখন অনেশ্বর আসে আরবিতে ওরকম ইকফা কাকে গোপন করে নুন সাকিনকে নুনকে কাকে গোপন করে নুন সাকিনকে নুন থাকে যেমন দেখেন আমরা এখানে যদি পড়ি
আনফুসাহুম, এখন আপনাকে যদি বলি আনফুসাহুম বানান করেন তো বাংলায়, আপনি কি বলবেন? আ অনিশ্বার, আং, তারপরে কি ফু। এখন এখানে দন্তটার কোনো অস্তিত্ব আছে? না। না। আবার যদি আপনি যদি বলেন, আপনাকে ইংরেজিতেও আপনি কখনো ই করেন তো, আংটা বানান করেন তো, ANG, আং, কথার কথা, বা UNG, আং। তাহলে আং যদি বলি, তাহলে এখানে এন কি স্পষ্ট বোঝা যাচ্ছে? বোঝা না। যাচ্ছে না। এইটাই হলো ইকফার কাজ। ইকফা হচ্ছে কি করে, নুনটাকে গোপন করে। গোপন করে ফেলে, আর এখানে গুণনা হয়। তাহলে আমরা একটু বলবো, এখানে দেখেন নুন সাকিন অথবা তানবিনের পরে ফা, আনফুসাহুম, أنفسهم أنفسهم মিন ফাদলিহি, من من فضله فضله খালিদান ফিহা, خالدا خالدا فيها فيها أنثى أنثى ومن ثقلت فمن ومن ثقلت ثقلت ماء ثجاجا، ماء ثجاجا سجاجا أنذر 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 من ذكر من ذكر ذكر نفس ذائقة نفس نفس ذائقة ذائقة ينظر 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 من ظهير من من ظهير ظهير ظلا ظليلا ظلا ظلا ظليلا ظليلا أنت 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 من تحتها من من تحتها تحتها فريقا تقتلون فريقا فريقا تقتلون عند عند من دونه من من دونه دونه صنوان دانية صنوان دانية ينطق 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 من طين من من طين طين قوما طاغين قوم طاغين طاغين أنزل أنزل من زكاة من من زكاة زكاة يومئذ زرقا يومئذ এখানে আমরা একটা زرقا কথা মাঝে মাঝে বলি না, নো সাইন নো সাউন্ড। দেখেন এখানে জাকাতের মধ্যে ওয়াওয়ের মধ্যে কিছু নাই, আছে? এই জন্য কিন্তু ওয়াওটা উচ্চারণ হচ্ছে না। বুঝতে পেরেছেন এবার? জি এই উস্তাদ। জন্য ওয়াওটা উচ্চারণ হচ্ছে না এখানে ই না থাকার কারণে।
কোনো সাইন কোনো লাইন না সাইন থাকা না থাকার কারণে নো সাইন নো সাউন্ড এই নীতির উপর ভিত্তি করে এটা উচ্চারণ হচ্ছে না। আল ইনসানা الإنسان عن سبيلي عن سبيل قولا سديدا قولا سديدا سديدا ينصرون ينصرون من صيام من صيام صيام عملا صالحا عملا صالحا 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 والإنجيل والإنجيل أن جاء من فصبر جميل صبر صبر جميل جميل أنشأكم أنشأكم الذي سخر لنا هذا وما من كنا له شيء مقرنين من إلى شيء شهيد نفس شيئا نفس شيئا معدود معدود ومن ضل ومن ومن ضل قوما ضالين قوما ضالين عنكم عنكم إن كنتم إن كنتم رزق كريم رزق رزق قريب لمنقلبون لمنقلبون من قريب من من قريب على كل شيء قدير على على كل شيء قدير আচ্ছা, এখন এটা পড়ানো হলো এই জন্য যে বাকি 15টা অক্ষর তার মুখস্থর দরকার নেই, শুধুমাত্র পড়াটা আমরা যেন ঠিকভাবে পড়তে পারি কিনা সেটা প্র্যাকটিসের জন্য আর কি পড়ানো হলো। বেশি পড়া দেওয়া হয়নি, এটা অল্পের মধ্যেই আছে আর কি। আচ্ছা, আমরা এখন চলে যাব। সূরা পড়া ছিল কোনটা?